শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব জ্যোতির্ময় বসু রায়ের লেখা শ্রী মা শীর্ষক লেখাটি থেকে। স্বামী রামকৃষ্ণানন্দের দৃষ্টিতে শ্রী শ্রী মা। স্বামী রামকৃষ্ণানন্দের রামকৃষ্ণ ভক্তি সুবিদিত। শ্রী শ্রী ঠাকুরের সেবার জন্য তিনি নিজের জীবন তুচ্ছ করতে পারতেন, করেছেনও। তার অনুরূপ ভক্তি ছিল শ্রী মায়ের প্রতিও। 1911 সনে শ্রী মা যখন দক্ষিণ ভারতের তীর্থস্থান দর্শন করতে আসেন, সেই সময়ে রামকৃষ্ণানন্দজি তার সেবার সুযোগ পেয়েছিলেন। কিসে শ্রী মা স্বচ্ছন্দ বোধ করেন, কিসে তিনি আনন্দে থাকেন, সব দিকে ছিল স্বামী রামকৃষ্ণানন্দের অতন্দ্র প্রয়াস। শ্রী মাকেও রামনাদের দেওয়ানকে বলতে শোনা যায়, আমার আর কি প্রয়োজন, আমাদের যা কিছু দরকার সব শশী ব্যবস্থা করছে। পুরী থেকে শ্রী মা যখন মাদ্রাজে এলেন, তখন গ্রীষ্মকাল। মাদ্রাজ শ্রীরামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ স্বামী রামকৃষ্ণানন্দ কিভাবে তখন শ্রী মায়ের কষ্ট লাঘব করবার চেষ্টা করতেন, তার কিছু আভাস পাই স্বামী জগদীশ্বরানন্দকৃত রামকৃষ্ণানন্দজির জীবন চরিতে। সেখানে দেখি স্বামী রামকৃষ্ণানন্দ একটি মোটর গাড়িতে করিয়া মাকে স্টেশন হইতে আনিতে গিয়াছিলেন। মোটরে বসিবার গদিটি গরমে অত্যন্ত উত্তপ্ত হইয়া উঠিয়াছে। স্বামী রামকৃষ্ণানন্দ আপনার পরিধেয় বস্ত্র কলের জলে ভিজাইয়া গদিটি ঠান্ডা করিয়া দিয়াছিলেন। তিনি মায়ের মধ্যে ঠাকুরকে দেখিতে পাইতেন, তাই ঠাকুরের মতোই মায়ের সেবা করিতেন। অগ্নি আর তার দাহিকা শক্তির ন্যায় ঠাকুর এবং মা অভেদ, এ কথা তিনি স্বামী রামকৃষ্ণানন্দ প্রায়ই বলিতেন। উক্ত জীবনী গ্রন্থের ভূমিকায় স্বামী বিশুদ্ধানন্দ লিখেছেন, শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দর্শন করিলে শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ ভাবে আত্মহারা হইয়া যাইতেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানী যখন দক্ষিণ দেশে তীর্থ পর্যটনে যান, তখন তাহাকে পাইয়া শশী মহারাজের কি আনন্দ ও উৎফুল্ল ভাবই না দেখিয়াছি। শ্রী শ্রী মার যাহাতে বিন্দু মাত্র কষ্ট বা অসুবিধা না হয়, সেজন্য শশী মহারাজ স্বীয় দেহ মনের সমগ্র শক্তি একীভূত করিয়া সেবায় নিযুক্ত করিয়াছিলেন। যতদিন শ্রী শ্রী মা দক্ষিণ দেশে ছিলেন, ততদিন শশী মহারাজ আহার নিদ্রা বিস্তৃত হইয়া তাহার অনুসরণ ও পরিচর্যা করিয়াছিলেন। তাহার সেবার যে এরূপ সুবর্ণ সুযোগ লাভ করিয়াছে, এই জন্য শশী মহারাজ নিজেকে মহা সৌভাগ্যবান বলে মনে করিতেন। তাহার দৃঢ় বিশ্বাস ছিল, শ্রী শ্রী মার দক্ষিণ দেশে ভ্রমণ উপলক্ষে উক্ত দেশবাসী বহু লোকের অশেষ কল্যাণ সাধিত হইবে। মাতা ঠাকুরানীর এই তীর্থ ভ্রমণের সময়ে শশী মহারাজ এত পরিশ্রম করিয়াছিলেন যে তাহাতে তাহার স্বাস্থ্য চিরদিনের মতো ভগ্ন হইয়া যায়। তিনি আর সুস্থ হইতে পারেন নাই। ব্যাঙ্গালোর আশ্রমে স্বামী রামকৃষ্ণানন্দ একদিন শ্রী মায়ের চরণে মাথা রেখে শ্রী শ্রী চণ্ডীর স্তব আবৃত্তি করিয়াছিলেন। স্বামী গম্ভীরানন্দ এই ঘটনার বিবরণ দিয়েছেন তার শ্রী মা সারদা দেবী গ্রন্থে। ঘটনাটি এই, ব্যাঙ্গালোর আশ্রমের পিছন দিকে আশ্রমেরই জমির উপরে একটি পাহাড়ের টিলা আছে। শ্রী মা যখন ব্যাঙ্গালোরে গিয়েছিলেন, সেই সময়ে একদিন সন্ধ্যার কিছু আগে তিনি শ্রী মা অপর দুই একজনের সঙ্গে সেই টিলায় উঠে আপন মনে সূর্যাস্ত দেখছিলেন।
স্বামী রামকৃষ্ণানন্দের কাছে এই খবর পৌঁছালো। শুনিয়াই তিনি যেন আনন্দে কেমন বিহ্বল হয়ে বলে উঠলেন, মা পর্বতবাসিনী হয়েছেন বলিয়াই ত্বরান্বিত হইয়া ওই দিকে অগ্রসর হইলেন। শ্রীরামকৃষ্ণানন্দজির দেহ স্থূল, দ্রুত চলিতে পারেন না, আবার ওইটুকু পাহাড়ে উঠিতেই হাঁপাইতে লাগিলেন। কিন্তু তাহার কোনো দিকেই দৃষ্টি নেই। ওইভাবেই তিনি সেখানে পৌঁছিয়া দণ্ডবৎ প্রণাম করিলেন এবং মায়ের শ্রীপাদ পদ্মে মস্তক রাখিয়া স্তব করিতে লাগিলেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে। আর বলিতে লাগিলেন, কৃপা কৃপা। শ্রীমা তাহার মাথায় হাত বুলাইয়া যেন অবোধ সন্তানকে শান্ত করিতে লাগিলেন। ক্রমে রামকৃষ্ণানন্দজি প্রকৃতস্থ হইয়া বিদায় লইলেন। স্বামী রামকৃষ্ণানন্দের অন্তরে একান্ত আকাঙ্ক্ষা ছিল শ্রী শ্রী মায়ের পাদস্পর্শে দক্ষিণ ভারত পবিত্র হবে এবং তার দর্শন ও উপদেশে ওই অঞ্চলে রামকৃষ্ণ আন্দোলন অধিকতর শক্তিশালী হবে। তার মনের সেই ঐকান্তিক বাসনা চরিতার্থ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি বলেছিলেন, এই আমার শেষ। বাস্তবিকই শ্রীমা কলকাতায় ফিরে আসার কিঞ্চিদধিক 4 মাস পরেই শশী মহারাজ কলকাতায় উদ্বোধনে দেহ রক্ষা করেন। শ্রীমা তখন জয়রামবাটিতে। মহাসমাধির কিছুদিন আগে একদিন কবিরাজ তাকে জিজ্ঞাসা করলেন, আপনি স্বপ্নে শ্মশান, তুলসী কানন প্রভৃতি দেখেন কি? স্বামী রামকৃষ্ণানন্দ উত্তর দিলেন, ওসব দেখি না, তবে ঠাকুর, মা, স্বামীজি, দক্ষিণেশ্বর প্রভৃতি দেখি। শরীর ত্যাগের 2-3 দিন আগে একদিন সকালে তিনি হঠাৎ ব্যস্ত সমস্ত ভাবে সেবককে বললেন, ঠাকুর, মা, স্বামীজি এসেছেন, আসন পেতে দে। প্রথমে সেবক কিছুই বুঝতে পারেন না। পরে শশী মহারাজ আবার তাকে আদেশ করলে সেবক সেই আদেশ পালন করলেন। সেবক দেখলেন শশী মহারাজ কোনো অদৃশ্য দৃশ্যের দিকে পলকহীন চোখে চেয়ে 3 বার প্রণাম করলেন এবং প্রণামান্তে বললেন, তারা চলে গেছেন। এই সময়ে শ্রী মাকে দেখার জন্য তিনি অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। তাই স্বামী ধীরানন্দ শ্রী মাকে আনতে জয়রামবাটি যান, কিন্তু শ্রীমা আসতে চাননি। মাত্র কিছুদিন আগে তার এই সন্তান যে তার আপ্রাণ সেবা করেছিলেন, সেই স্মৃতির সঙ্গে তার এই প্রাণঘাতী পীড়ার খবর তাকে নিয়ত যন্ত্রণা বিক্ষত করছিল। প্রাণপ্রিয় সন্তানের রোগ জীর্ণ পাণ্ডুর মুখ এবং অমানসিক রোগ যন্ত্রণা জননী হয়ে তিনি কি করে সচক্ষে দেখবেন? আর যদি তার সামনেই সন্তানের দেহ ত্যাগ হয়, তাই বা তিনি কি করে সহ্য করবেন? তাছাড়া উদ্বোধনের মতো স্বল্প পরিসর বাড়িতে তার ও তার সঙ্গের লোকজনের উপস্থিতি রোগীর অসুবিধারই সৃষ্টি করবে। এই সব অনেক ভেবে শ্রী মা স্বামী ধীরানন্দকে বুঝিয়ে ফিরিয়ে দিলেন। শ্রী মা স্থূল শরীরে শশী মহারাজের কাছে যাননি ঠিকই, কিন্তু সূক্ষ্ম শরীরে সন্তানের কাছে তিনি উপস্থিত হয়েছিলেন, তা আমরা আগেই দেখেছি। এই ঘটনার পরও দেখি শ্রী মা সূক্ষ্ম দেহে সন্তানের শয্যাপার্শ্বে এসে উপস্থিত হয়েছেন। দিব্যচক্ষে শ্রী মাকে দর্শন করে স্বামী রামকৃষ্ণানন্দ বলে উঠলেন, মা এসেছেন। সম্ভবত তার এই দর্শন দেহরক্ষার পূর্ব রাত্রিতে হয়েছিল। পরদিন সকালে
অলৌকিক এই দর্শনের কথা তিনি সুগায়ক পুলিনবাবুকে, পুলিন বিহারী মিত্রকে বলেন এবং ওই সম্পর্কে গিরিশবাবুকে দিয়ে একটি গান রচনা করতে অনুরোধ করেন। গানের প্রথম চরণটি হবে পোহালো দুঃখ রজনী। সে কথাও গিরিশবাবুকে জানিয়ে দিতে শশী মহারাজ পুলিনবাবুকে অনুরোধ করেন। তার ভাব ও দর্শন অবলম্বন করে গিরিশচন্দ্র ঘোষ একটি অনুপম সঙ্গীত রচনা করে দিলেন এবং পুলিনবাবু গানটিতে বেহাগ রাগিণীতে সুর আরোপ করে গানটি গেয়ে শোনালেন। স্বামী রামকৃষ্ণানন্দ মুদ্রিত নয়নে আবিষ্ট মনে অনেকক্ষণ ধরে এই সঙ্গীতটি শুনলেন। পোহালো দুঃখ রজনী, গেছে আমি আমি ঘোর কুস্বপন, নাহি আর ভ্রম জীবন মরণ, হ্যারো জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী, বরা ভয় করা দিতেছে অভয়, তোলো উচ্চ তান, গাও জয় জয়, বাজাও দুন্দুভি সমন বিজয়, মার নামে পূর্ণ অবনী, কহিছে জননী কেদো না, রাম ও কৃষ্ণ পদ দেখো না, নাহিক ভাবনা রবে না যাতনা, হ্যারো মম পাশে করুণার দুটি আখি ভাসে, ভুবন তারণ গুণমণি। পরম দীপ্তিতে ভরে গেল তার অন্তর অচিরে গানটি শুনতে শুনতে অথবা শোনার পরেই শ্রীরামকৃষ্ণ চরণে মাতৃভক্ত এই বীর সন্তান চিরকালের মতো চক্ষু মুদ্রিত করলেন। মহাসমাধির অল্পক্ষণ পূর্বে দেখা গেল তার মুখমণ্ডল আরক্তিম এবং সর্বশরীরে পুলকে রোমাঞ্চিত হয়ে উঠেছে, মাথার চুলগুলি পর্যন্ত খাড়া হয়ে উঠেছে। চোখের সামনে জনক ও জননীকে আবির্ভূত দেখেই কি মাতৃগত প্রাণ সন্তানের এই মরণজয়ী আনন্দ প্রকাশ? এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই। তবে সন্তানের দেহরক্ষার সংবাদ জননীর কাছে জয়রাম বাটিতে পৌঁছিলে তিনি কাতর কণ্ঠে বলে উঠলেন, শশী আমার চলে গেছে, আমার কোমর ভেঙে গেছে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।